নমস্কার, আমি রেশমি। আবার আজকে আপনাদের সামনে চলে এসেছি একটা মাছের রেসিপি দেখাবো বলে। সেটা হচ্ছে চিতল মাছের পেটি, তার ঝাল। রান্না করবে মাসি, আমার বৃহস্পতি মাসি। আমি জাস্ট মুখে বলে দেব। তো দেখুন আমরা কীরমভাবে রান্নাটা করি। তার আগে মাসির সাথেও আরেকবার ইন্ট্রোডিউস করিয়ে দিই আপনাদের। এই হচ্ছে আমার বৃহস্পতি মাসি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং বলো। রান্নাটা দেখুন, রান্নাটা দেখুন আমি কিরম করে রান্না করি। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে আমরা দেখি মাসি কিভাবে রান্নাটা আজকে করবে। এখানে আমার লাগবে হচ্ছে পেঁয়াজ, এটা গ্রেটেড, টমেটো একটু গ্রেটেড, চেরা কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে চিতল মাছের পেটি। আমরা দুজন লোক বাড়িতে, সেই জন্য দুটোই আমি এনেছি, দুটোই রান্না করে আপনাদের দেখাবো। প্রথমে কড়াইতে তেল দেওয়া হবে, আপনারা দেখুন। তেল আমার গরম হয়ে গেছে। এরপরে মাছগুলো আমি প্রথমে ভেজে নেব। সামান্য কালো জিরে দিয়ে নিলাম আমি। এরপরে গ্রেটেড পেঁয়াজ, পেঁয়াজ ভাজা না হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। পেঁয়াজ এই অবস্থায় এলে আমি এবার গ্রেটেড টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। এই অবস্থায় আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কা হলুদের পেস্ট একটু জলে গুলে রেখে দিয়েছিলাম, এতে বলে রান্নার কালারটা ভালো হয় শুকনো না দিয়ে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন মশলা আমার কষা হচ্ছে, তেলও মশলা থেকে ছাড়ছে। এই অবস্থায় আমি পরিমাণ মতো নুন আর ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। মশলা আমার কষা হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী আপনারা জল দিয়ে দেবেন। দুটো মাছে এমন কিছু জল লাগবে না। এরপরে আমি মাছ দুটো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটোতে দেব, যাতে কড়াটা ছোট আর মাছের সাইজ হয়ে গেছে বড়। যাই হোক, দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমি এপিটোপিট করে মাছগুলোকে ঝালের মধ্যে সেদ্ধ করে নিলাম। লাস্ট একটু ধনেপাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা কে কেমনভাবে এটা রান্না করেন আমি জানি না, আমি আমার মতো করে করলাম। দেখুন আপনারা যদি এরমভাবে করে খেয়ে ভালো লাগে আমাকে জানাবেন। বাকি যারা যেভাবে এটা করেন আমাকে প্লিজ জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। আজকের রান্না এইভাবেই আমরা দুজনে কমপ্লিট করলাম। নেক্সট আবার একটা রান্না নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। মাসি বলো ভালো থাকবেন। ভালো থাকবেন সবাই। হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে। নমস্কার। নমস্কার। নমস্কার।